হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 14। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। চলো আমরা দেখে নিই একের দাগের প্রশ্ন কি আছে। একের প্রশ্ন, মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে, উত্তর হবে 9 জন লোক। পরের প্রশ্ন, আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। পরের প্রশ্ন, একদাসের ছিল পেশাদার লাঠিয়াল, সে কে? উত্তর হবে করিম ফরাজি। পরের প্রশ্ন, এবারই ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। পরের প্রশ্ন, বুড়িমা তুমি মরণী এ কথা বলেছিল, উত্তর হবে চৌকিদার। পরের প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কিসের রং? উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের। পরের প্রশ্ন, রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, উত্তর হবে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। পরের প্রশ্ন, আমি দেখি কবিতার মূল গ্রন্থের নাম, উত্তর হবে অঙ্গুরিতর হিরণ্যজল। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে, উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মিলিয়ে থাকেন, গানটি ছিল, উত্তর হবে মালতীলতা দোলে। পরের প্রশ্ন, দিলুম তোকে বকশিস দিলুম, বক্তা বকশিস দিয়েছিলেন, উত্তর হবে রামব্রিজকে। পরের প্রশ্ন, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, এই সংলাপটি কোন নাটকের? উত্তর হবে পথিক। পরের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, সংলাপটি কোন নাটকের অংশ? রিজিয়া। পরের প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? যে জায়গার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ব্যাবিলন। পরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন, উত্তর হবে বলি কান্ধারী। পরের প্রশ্ন, ভাষা ও উপভাষার উপলক্ষ অনুযায়ী যে বদল হয় তাকে বলা হয় রেজিস্ট্রার। পরের প্রশ্ন, থিসরাসের অভিধানের আবিষ্কর্তা হলেন, উত্তর হবে পিটার মার্ক রজেট। পরের প্রশ্ন, সৌম্য মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে, উত্তর হবে রাস্তায় মাঠে ঘাটে। পরের প্রশ্ন, দিলদারের পোশাক রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। পরের প্রশ্ন, তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন। পরের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। পরের প্রশ্ন, কাবুলিওয়ালা চলচ্চিত্রটি নির্মাতা করেন, উত্তর হবে তপন সিংহ। এবারে আমরা দুয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুয়ের দাগের একের প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, যার কথা বলা হয়েছে সে অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পে নিখিল মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করলেও সংসারে তার মন ছিল না। সে অবসর জীবনটা বই পড়ে এবং নিজস্ব একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চায়। তারা এইসব মানবে কেন, কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? সৌম্য মিত্র রচিত বিভাব নাটকে আলোচ্য অংশে বক্তা বলেছেন যে ওড়িয়া যাত্রাপালা, মারাঠি তামাশা কিংবা পুরনো বাংলা নাটকে ব্যবহৃত ভঙ্গি নির্ভর নাট্যরীতিকে শহরে ইংরেজি শিক্ষিত লোকেরা আধুনিক থিয়েটারে মেনে নেবে না। পরের প্রশ্ন, তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? কে কাকে বন্দি করে রেখেছিল? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে প্রশ্নধৃত অংশে শাহজাহান নাটকের সম্রাট ঔরঙ্গজেব তার ছোট ভাই মুরাদকে বন্দি করে রেখেছিলেন। পরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, ডাকপুরুষের পুরনো বচন লেখো। উত্তর হবে সৈয়দ মুস্তাফিজ সেরা রচিত ভারতবর্ষ গল্পে ডাকপুরুষের পুরনো বচনটি হলো, শনিবারে শুরু হলে 7 দিন, মঙ্গলবার হলে 5 দিন এবং বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে, অন্যবারে শুরু হলে বৃষ্টি সেদিনই থামবে। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি মাঝে মাঝে কি শোনেন? কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। পরের প্রশ্ন, বহুদিন শহরেই আছি, বহুদিন শহরে থাকার ফলে কবি কি উপলব্ধি করেছেন? শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় বহুদিন শহরে থাকার ফলে কবি উপলব্ধি করেছেন নগরায়নের আগ্রাসনের প্রভাবে নির্বিচারে সবুজ ধ্বংস করে ধূসর নিষ্প্রাণ নগরে কংক্রিটের বিস্তার। পরের প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, কে কেন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সুন্দর বাদামি হরিণটি নেমেছিল তার শরীরে থাকা ঘুমহীন এবং ক্লান্তি দূর করে শরীরকে আবেশ দেওয়ার জন্য। পরের প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন, নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। পরের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? সৌম্যমিত্র রচিত বিভাব নাটক থেকে গৃহীত উদ্ধৃতিটিতে মালতী লতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতী পারমিশন বা অনুমতি পাওয়ার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, সেই সময় মঞ্চসজ্জা কেমন ছিল?
অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে রজনীকান্ত যখন প্রবেশ করেন সেই সময় অন্ধকার ফাঁকা মঞ্চের পিছনের অংশে পূর্বে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র, যন্ত্রপাতি এবং মাঝখানে একটা উল্টানো টুল পড়ে রয়েছে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খোঁজ। স্পেনের ফিলিপ কেন কেঁদেছিল? বেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিল তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, আমার চোখে জল, বক্তার চোখে জল কাদের জন্য? কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে পাঞ্জাবের মানুষেরা নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন, এখানে চলন্ত কথাটা দুবার আছে, ভুল আছে, ঠিক করে নেবে। চলন্ত ট্রেন থামিয়ে খিদে তেষ্টা কাতর বন্দি ভারতীয়দের রুটি ও জল পৌঁছে দিয়েছিল বলে তাদের জন্য চোখের জল পড়েছিল কতকের। পরের প্রশ্ন, একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? যে অভিধানে এক ভাষা শব্দকে সেই ভাষাতে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় একভাষিক অভিধান। যে অভিধানে এক ভাষার শব্দকে অন্য ভাষা দিয়ে ব্যাখ্যা করা যায় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। পরের প্রশ্ন, বর্ণনামূলক সমাস কাকে বলে? উদাহরণ দাও। একাধিক পদ মিলে গঠিত সমস্ত পদের অর্থ সেই পদগুলির কোনোটিকে না বুঝিয়ে অন্য অর্থ বোঝালে তাকে বলা হয় বর্ণনামূলক সমাস। উদাহরণ হচ্ছে নীলকণ্ঠ, যার নীলকণ্ঠ। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের প্রশ্ন, অন্য শব্দের আদি ও পরিবর্তিত অর্থ নির্ণয় করে পরিবর্তনের ধারা উল্লেখ করো। অন্য শব্দের আদি অর্থ সব ধরনের খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এই অর্থ পরিবর্তন ধারাটি হলো শব্দার্থের সংকোচন। এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো।